Hi everyone, good morning everyone. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম একদম সকাল সকাল 7:30 বাজে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এত সকালবেলাই দেখো কে আমার সাথে ব্লগ শুরু করছে আর কে হাজির হয়ে গেছে। আর আমিও রেডি হয়ে গেছি, ওদের বাড়িতে যাব পরীক্ষা দিতে। এই বয়সে এসে পরীক্ষা দিতে যাব, ওই ট্রেনিংয়ের আজকে এক্সাম আছে, 9টাই হচ্ছে লাস্ট সময়, তো তার আগে আর কি দিতে হবে। তো চলো, বোনেরটা এসেছে, আমার তো এক্সামের লিঙ্ক এসে গেছে, বাট তনুশ্রীরটা আসেনি। দোকান করাচ্ছি না, বাজার করাচ্ছি, শপিং করাচ্ছি। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম, আর সকালবেলার পরিবেশটা শুধু দেখো। সকালবেলাতেই আমি দেখো ঘেমে কি অবস্থা। কালকে রাতে খুব কষ্ট হয়েছে, এত গরম ছিল। তো যাই হোক, চলো ওদের বাড়িতে যাই, তারপরে গিয়ে আর কি কথা বলছি, ঠিক আছে। এই যে দুধ কিনতে বললো, আমাদের সামনের দোকানে সব পাওয়া যায়, দেখো বেলুনও পাওয়া যায়, দেখো বেলুন ঝুলছে। যেটার দোকানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, জামা কাপড় ছাড়া এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না যেটার দোকানে, সব পাওয়া যায়। বললাম না, ওই তো যাদের দোকানে পাওয়া যায় না এরকম কোনো জিনিস নেই। চলে এসেছি সকাল সকাল এক্সাম দিতে। কি হলো, আসো। ও আবার এই যে নিচের দোকানটায় ঢুকলো, কি করতে ঢুকলো কে জানে। ও তুমি এটা দিয়ে ওই করবে, আচ্ছা আচ্ছা, চলে এসো চলে এসো। কি যে পরীক্ষা দেবো জানি না, এমনিতেই কালকে থেকে মন মেজাজ কিছুই ভালো নেই। এসে তো বসে রয়েছি, আর ওর লিঙ্ক এখনো আসেনি। বলা হয়েছিল সকালবেলা ফোন করতে, তো যাদেরকে ফোন করা হচ্ছে কেউ আর কি ফোন ধরছে না, না স্যার ফোন ধরছে আর না আরেকজন আছে সে ফোন ধরছে। একটা মেল আইডি 4-5 বার পাঠানো হলো ঠিক করার জন্য, ওদের একটু সময়ই হয় না ঠিক করার, এরপর আর কিছু বলার নেই। আচ্ছা, গরম গরম চা, এটা ওর কতদিন পর আমি দুধের চা খাচ্ছি। তাই নাকি? দুধের চা খাস না? কিসের চা খাস? র চা? আচ্ছা, চিনি ছাড়া সব। চিনি ছাড়া খাই কি করে? আমি চিনি ছাড়া খেতে পারবো না। দাও। আজকে তো রিড করেছি চিনি নে। আরে শুধু খাবে কেন খালি পেটে? তা জল খাও না, জল রয়েছে তো। এই যে আমি তো বিস্কুট ছাড়া চা। তুই খেতে পারিস বিস্কুট ছাড়া চা? যতক্ষণ চায়ের কাপে চা থাকবে ততক্ষণ আমার বিস্কুট লাগে, কিন্তু এখন আমার চায়ের উপরে আমি অত চা খাই না। কাটিও শেষ না অবধি খেতেই আমি বিস্কুট ছাড়া চা, মানে অনেকে দোকানে হয় না কিছু খেয়ে নেয়, আমি আবার বিস্কুট ছাড়া চা খেতে পারি না। Which of the below is not a part of the training documentation? Which of the below is not a part of the important remarks needs to update in the batch DDD? দাঁড়াও, ডিডিডিটা পড়েছিল, ডেইলি ট্রেনিং ডে, ট্রেনিং এন্ড ডিটিডি রিমার্কস, অ্যাটেন্ডেন্স এন্ড ডিটি, দাঁড়াও, অ্যাটেন্ডেন্স ট্রেনিং রিমার্ক, অ্যাটেন্ডেন্স ডিটিডি রিমার্কস, Trainer training Then development. what are the two things that needs to be make on elite on the basis? এটা আমরা পড়েছি। What are the two things that need to be marked on daily basis? Attendance and modules. হ্যাঁ, ট্রেনার অ্যাটেন্ডেন্স and modules, এই মডিউলস 1 2 কোন মডিউল। ফাইনালি এক্সাম কমপ্লিট, রেজাল্টও পেয়ে গেছি। ভালো রেজাল্টই করেছে, মানে কোনো যেরকম সাবজেক্ট ছাড়া পরীক্ষা দিলাম, যে কি হাস্যকর আমি কি বলবো। আর ও বেচারা তো লিঙ্কই পায়নি, এক্সাম হলো না। যা হয়েছে অনেক বেশি হয়ে গেছে, মানে এতটাও ভাবিনি। গ্রুপ ডিসকাশন হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো দুখানে ঠিক হবে, আমি দুখানে একদম কনফার্ম ছিলাম ওই দুটোই হয়তো ঠিক হবে, না হয়েছে ঠিক হয়েছে। পরীক্ষা না দিতে পারিতে কি হয়েছে, ওর সাথে থেকে তো একটু নলেজ হলো, নলেজ। হ্যাঁ, ওটা তো গেইন করলাম, ভালো হয়েছে। এই অনেক, কারণ এইটুকুনি এক্সপেক্ট করিনি হবে, ভাই 50-র উপরে হয়ে গেছে মানে আমি অনেক বেশি করে ফেলেছি।
ঠিক আছে, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এবার ট্রেনিং আমি দেব। ও রিয়েলি? থ্যাংক ইউ। চলো এখন আবার খাবার নিয়ে ওয়েট করা হচ্ছে। টিফিনে এখানে বানিয়েছে লুচি, সাথে আলুর তরকারি, আর এখানে রয়েছে লাড্ডু। আমি মিষ্টি খাই না, তাও আমাকে জোর করে আর কি মিষ্টিটা দিয়েছে। এই হলো আজকে সকালবেলার জল খাবার। আর সাদা সাদা লুচি, যেরকম আমি ভালোবাসি। আমারও সাদা লুচি ভালো লাগে। ওর খাওয়া হয়ে গেছে, ও আগে খেয়ে নি, ও জাস্ট খেলো আর আমি এখন খাবো। আচ্ছা, লুচিটা খেয়ে বলতে বলছে যে লুচিতে কি দিয়েছে সেটা। ঠিক আছে, খেয়ে তারপর বলছি। তরকারিটা দেখতে তো দারুণ হয়েছে। আলুর তরকারি নিয়ে বসে পড়ে। লুচিটা তুমি জোয়ান দিও, সে তো জল দিয়ে দেখাই যাচ্ছে। লুচি দিয়েছো? লুচিগুলো দারুণ হয়েছে। লুচিগুলো পুরো লুচির মতো হয়েছে না? দারুণ হয়েছে, লুচির মতো হয়েছে, দারুণ হয়েছে। তুই একটু রিভিউ দিয়া। তরকারিটা তো দারুণ, আমার এরকম তরকারি দারুণ লাগে। আমি তো বাড়িতে প্রায় সময় আলুর তরকারি করি। আলুর তরকারি দিয়ে ভালো লাগে। আমার ভালো লাগে, আমি বাড়িতে সেদিন রাতেও করেছি আলুর তরকারি। আমার নীল ষষ্ঠীর দিন আমার আলুর তরকারিটা পছন্দ না। রাতের লুচি আর এখন আলুর তরকারি নীল ষষ্ঠীর দিন। আমার আলুর তরকারিটা পছন্দ না। আলুর তরকারি আমার নিরামিষটা ভালো লাগে, আমার আমিষটা ভালো লাগে, আমার নিরামিষ আলুর তরকারি ভালো লাগে। পেঁয়াজ দিয়ে পুরি না তো? আমিও নিরামিষটাই করি, ওটাই ভালো লাগে। এখন ভিডিও দিতে হচ্ছে, এটা 10 সেকেন্ডের ভিডিও করতে হবে, পেছনে নাম্বার দেখাতে হবে। ফাইনালি তনুশ্রীর এক্সাম হচ্ছে স্টার্ট। ওকে স্যার লিঙ্ক পাঠিয়েছে, এবার ও এক্সাম দেবে। আমার হয়ে গেছে, শুরু করছি। ফাইনালি এক্সাম কমপ্লিট। ওরও হয়ে গেল। সব থেকে ভালো কথা, ওর লিঙ্কটাই আসছিল না, ওইটাই স্যার পাঠিয়ে দিয়েছে। তো ওটাই আমরা নিশ্চিন্ত যে পরীক্ষাটা তো অন্তত দিলাম, এইবারে আর কি যা হবে দেখা যাবে। ঠিক আছে, ভালো হয়েছে। মানে ও আর কি বলছিল, আমাকে স্যার লিঙ্ক দিল না, এক্ষুনি মেসেজ করবো। দাদা বলছে না এখন কিছু বলিস না, সত্যি যদি উল্টোপাল্টা কিছু বলতো স্যার আর লিঙ্কটাই দিত না ওকে, পরে যে তাও দিয়েছে ওকে। আর স্যার লিঙ্ক উল্টোপাল্টা বলে ব্লক করে দিত। হ্যাঁ সত্যি, না না ভালোই হয়েছে। আবার দুজনেই আর কি বেরিয়ে গেছে 50-র উপরে। তো ভালো। শুনবে রেজাল্ট কি? তুমি কি করছো এখানে? এই যে ডিমগুলো দাও কেন আলাদা আলাদা খোসা? এই বাবা, ডিল করছো? কি সুন্দর লাগছে দেখতে। আমাকে এখানে জোর করে স্নান করালো। আর এই দেখো এই জামাটা দিয়েছে পরতে। এই জামাটা তনুশ্রী বার করে দিল পরার জন্য, নতুন জামা, বললে এটা পরে নে। আমি কিছুতেই স্নান করব না, পরবো না। আমাকে আর কি জোর করে এখানে স্নান করতে বললো। বললাম বাড়ি চলে যাই, কতবার বললাম, মা ওখানে রান্না করেছে, কিন্তু আমার কথা কেউ শুনতো না। কটা বাজে? 3টে বাজে। ওই জন্য বলছে একদম খেয়ে যাবে। আর তপো এখানে ডিম ভাজছে, ডিম, তাই তো? এই দেখো ডিম, এখানে পেঁয়াজ কেটেছে তো, আর আলু, কি পেঁয়াজ আর আলু কেটেছে। আর এখানে ওর স্পেশাল ডিম ভাজা খাচ্ছে, এটা ওর নাকি স্পেশাল। আমি তো এখানে কিছুতেই স্নান করতে চাইছিলাম না, জোর করে স্নান করালো। আর তনুশ্রী এই জামাটা বের করে দিল, তো এটাই পরলাম। বলছিলাম আমার জিন্সটাই পরে নেব, কিন্তু সেটাও হলো না। তনুশ্রী আর কি বললো না এটাই পর, তো এটাই পরে নিলাম। এই যে এই দেখো, সব থেকে বেশি আমি খাই এখানে। এই দেখো, এই দেখো, তাই তো খাবি। তার যে যতটা খেতে পারে সে তো ততটাই খাবে না, আমি মনে হচ্ছে একটা রাক্ষস। দেখ ওর থেকেও মানুষ বেশি ভাত খায়। কতটা করে ভাত দিই। এই যে ভাত সাথে আর কি উপর দিয়ে দিয়েছে। আমার সব থেকে পছন্দের ঘি, এটা হলে তো আমার আর কিছুই লাগে না। আবার রয়েছে ঢেঁড়স ভাজা, শাক ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে তপর স্পেশাল ডিম ভাজা, যেটা আর কেউ বানাতে পারে না। ঠিক আছে, এটা ওর স্পেশাল ডিম ভাজা বানানো স্পেশালি। আচ্ছা, ঘি কাঁচা লঙ্কাই হলো আমার সব থেকে প্রিয়। আর আমার কিচ্ছু লাগে না, এত কিছু একটাও আমার দরকার ছিল না। ঘি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমার পুরোটাই খাওয়া। আবার কি তুমি ভাজ্য আর নিয়ে আসছো এরকম করে, কি অবস্থা। আর আমার জন্য এখানে কি এনে দিয়েছে দেখো, স্পেশাল বড়ার তরকারি। এটা নাকি আমার জন্যই রেখে দিয়েছিল। ঠিক আছে, তবু এখন আবার টক দই দিয়ে কি একটা বানিয়ে নিয়ে আসলো। এই যা আমারটা এরকম রয়েছে, ওরটাও মিশিয়ে নিয়েছে।
এখানে একটু কি দিয়েছো তুমি একটু বলে দাও নিজে। ভাজা জিরে গুঁড়ো, হুম, ভাজা করা জিরে গুঁড়ো করে, তেঁতুলের মিষ্টি চাটনি, একটু আচ্ছা। নুন, ব্ল্যাক সল্ট, বাবা আচ্ছা আর আচ্ছা। একটু এই সুইট। যে তনুশ্রী, আর ওই যে ওখানে খাচ্ছে চিনি ছাড়া। আমি তো একটু চিনি না দিলে টক দই ডিরেক্ট খেতে পারি না। এতটা tasty দেখতে লাগছে কিন্তু না। এটা দারুণ হয়েছে, বাট খেয়ে বলছি দেখতে তো ভালোই লাগছে। জিরে গুঁড়ো দিলে হজমটা হয়ে যায়। খেলি তো, এবার রিভিউ দে। দারুণ। আমি এখনো খাইনি, খেয়ে বলছি কেমন। আরে আমার এসব আমি ছাড়া পারি না কেউ। দারুণ হয়েছে। হজম হয়ে যায় পুরো। আমি ডিরেক্ট টক দই শুধু শুধু খেতেও পারি না, একটুখানি মশলা আর মিষ্টি না দিলে খেতে পারি না। আমি দেখলাম যখন টক দই এনেছে বলেছে আমি শুধু মা, শুধু খাবো না, আমাকে আমি একটু দেখলাম মশলা দিয়েছে। আমি দই প্যাকেটে দই তো অনেক জায়গায় কিনি, শুধু শুধু টক দই খেতে পারি না। ও যখন টক দই নিয়ে এসেছে তখনই বলেছে আমি কিন্তু শুধু খেতে পারবো না, একটু মশলা আর মিষ্টি দিলে তাহলেই খেতে পারবো। আর এটা দারুণ হয়েছে। আমরা দই বড়া খাই, দই বড়ার যেই দইয়ের এটা হয় পুরো ওরকম খেতে হয়েছে। বড়াটা মনে হচ্ছে বড়া ছাড়া আজকে দই বড়া খাচ্ছি। টেস্টটা ভালো হয়েছে। বাবা এবার দুধ বাবা নিয়েছিলাম দারুণ। টাটা, এক্সাম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গল্প করা কমপ্লিট। সব কিছু কমপ্লিট। ওই যে আরেকজন নায়িকা ওখানে বসে রয়েছে, নায়িকার ফেভারিট জায়গায়। ঠিক আছে, আর খেয়ে নড়তে পারছি না। টাটা, আমি শুয়ে পড়েছি ভাই। চলো বাড়ি যাই, টাটা। চলো এবারে বাড়ি যাই। সেই সকালবেলা এসেছি 7:30টার সময়, এখন কটা বাজে? 5টা বাজে। কতক্ষণ রইলাম? হয়েছে যদি তনুশ্রী যদি লিঙ্কটা কালকেই পেয়ে যেত তাহলে তো একসাথেই এক্সাম দিয়ে নিতাম, তাহলে একসাথেই হয়ে যেত। আমি তো বাড়ি যাব বলে নিচে নেমে দাঁড়িয়ে আছি, তখন আর কি দেখলাম তনুশ্রীর মেসেজ এসেছে, ব্যাস ওই নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে যে না আমার এক্সামের সময়ও তোকে থাকতে হবে। তারপর ওর এক্সাম শেষ হলো 3টের সময়, তখন আর যেতে দিল না। স্নান করে খাওয়া দাওয়া করে উঠতে 4টে 4:30 বাজলো। তারপরে আবার তপ দই আর কি ওইটা করে দিল, তারপর আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে আর কি বেরিয়ে যাচ্ছি। তপও কাজে যাবে আর আমিও বাড়ি চলে যাবো। এখন বাজে রাত্রি 10টা। ব্লগটা আবার এখন থেকে কন্টিনিউ করছি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, 5:30টার দিকে হয়তো বাড়িতে চলে এসেছি। তারপরে অনেকক্ষণ মায়ের কাছে ছিলাম। এই যে মাকে দেখে নাও, আজকে সারাদিন তো এখানের কোনো ব্লগ শেয়ার করা হয়নি, এতক্ষণ আর কি মাকে ছেড়েছিলাম, তাই আসার পর অনেকক্ষণ মায়ের সাথে ছিলাম। ঠিক আছে, মানে এতক্ষণ কোনো দিন আর কি ওখানে গিয়ে থাকিনি। সেই সকাল 7:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, 5টার সময় ওখান থেকে বেরিয়েছি। মানে এতক্ষণ কোনো দিনই সময় কাটাইনি। গেছি দুপুরবেলা, বিকালে থেকে যে সন্ধ্যেবেলার দিকে চলে এসেছি, বেলার দিকেও হয়তো গেছি, চলে এসেছি বিকালের দিকে, কিন্তু সকাল 7:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রথমবার, এত বছরেই প্রথমবার। তবে এটাও হতো না যদি তনুশ্রীর পরীক্ষার লিঙ্কটা কালকেই আমার সাথে আর কি পেয়ে যেতাম, তাহলে দুজনে একসাথেই এক্সাম দিয়ে দিতাম, তাহলে ওই টিফিন করেই আর কি বাড়ি চলে আসতাম। এটাই আর কি প্ল্যান ছিল। আমি তো 12টার দিকে আর কি, মানে আমার পরীক্ষা শেষ হয়েছে তার দিকে হয়তো, তারপরে আর কি টিফিন করে একটু বসে, তপও যেহেতু কাজ করছিল তাই 12টার দিকে আর কি নিচে নেমেছি যে চলে আসবো। নিচে নেমে দাঁড়িয়ে আছি, তপ আর কি বাইকটা বের করছে, তখনই আর কি দেখলাম আমার ফোনে আর কি মেসেজ ঢুকলো গ্রুপে, স্যার মেসেজ করেছে। আমি ভাবলাম দেখি কি লিখলো, পরীক্ষা দিয়ে যেহেতু সাবমিট করেছি, তো দেখলাম তনুশ্রীর উদ্দেশ্যে লেখা যে তুমি এক্সামটা দাও, তোমাকে আরেকটা লিঙ্ক পাঠানো হয়েছে, আরেকবার লিঙ্ক পাঠানো হয়েছে, ঠিক মেলে। ওটা দেখে আর কি তনুশ্রীকে বললাম, তনুশ্রী দোকানে ছিল নিচে, ওর ফোনটাও করেছিল, ওকে যেই বললাম তোর এক্সাম হবে, প্রথমে তো বিশ্বাস করছিল না, তারপরে মানে মেসেজটা দেখালাম, দেখে আর কি ওই টানাটানি শুরু করে দিল, না তোকে আর যেতে দেবো না, এবারে আমার এক্সাম হবে, তুই তারপরে যাবি। মানে আমি তো থাকতে চাইছিলাম না। তারপরে এক্সাম শুরু করলো, শেষ হতে 3টে বেজে গেল। আর ওই দুপুরবেলা কেউ আমাকে আসতে দিল না, ওখানেই জোর করে স্নান করালো। আমি তো স্নান করালো কি, মানে স্নান করতে বললো, আমি তো কিছুতেই স্নান করতে চাইছিলাম না। তো ওখানেই স্নান করে তারপর খাওয়া দাওয়া করে খেয়ে উঠতে 4টে 4:30 বাজলো। তারপরে আর কি 5টার সময় বাড়ি চলে এসেছি। এতক্ষণ আর কি মাকে ছেড়েছিলাম, তার উপর মানে কালকে থেকে আমার শুধু কান্নার পর্বই চলে যাচ্ছে। মানে আসার পর থেকে এত কেঁদেছি মায়ের কাছে, মানে ওখানে ছিলাম বলে না, তো মায়ের মাথা আর কি খারাপ হয়ে গেছে।
মানে আমার ইচ্ছা পূরণ হচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু তারপরেও কাঁদছি। তার দুটো রিজনে। প্রথম রিজন হচ্ছে মাকে ছাড়া আমি কখনো কোথাও থাকিনি, এক রাতও আর কি, মানে বাড়িতে থেকেছি, মা হয়তো মামা বাড়িতে মাসির বাড়িতে থেকেছে 1 রাত 2 রাত, কিন্তু আমি আর কি কোথাও গিয়ে একা একা মাকে ছাড়া থাকিনি। তো এত কাঁদছিলাম, মানে স্বপ্ন পূরণ হচ্ছে সেটার থেকেও খুশির থেকে বেশি মানে মাকে ছেড়ে যদি থাকতে হয় তো সেই কষ্টে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর যেইভাবে স্বপ্নটা পূরণ হবে আশা করেছিলাম জীবনে, কারণ এটাই আমার জীবনে সব থেকে বড় স্বপ্ন, সব থেকে বড় ইচ্ছা, যেটা আমি শুতে জাগতে সবসময়ই দেখি। যেই স্বপ্ন পূরণের জন্য আমি সবার মাথা খারাপ করে দিই, মানে এই স্বপ্ন পূরণের থেকে বড় স্বপ্ন আমার আর কিছু নেই। সেই স্বপ্ন পূরণ হবে হবে এরকম একটা ব্যাপার, কিন্তু তাও আমি খুশি, কারণ যেইভাবে হবে ভেবেছিলাম, আমি যেইভাবে দেখতে চাই, আমার চোখ দিয়ে যেইভাবে দেখতে চাই, উপলব্ধি করতে চাই, সেইভাবে হয়তো হবে না, তাই আমি অতটা খুশি হচ্ছি না। কারণ আমার থট, আমার মেন্টালিটি, আমার দেখার নজর সবার সাথে মিলবে না, এটা আমি শিওর। কারণ সবার ভালো লাগা, সবার ইচ্ছা সব আলাদা হয়, তো ওই জন্য আর কি। তার উপর মাকে ছাড়া থাকতে হবে, এটা ভেবে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি এত কেঁদেছি, মা বিরক্ত হয়ে গেছে, আমার এখন চোখ ব্যথা করছে, চোখ জ্বালা করছে, মা বিরক্ত হয়ে যায় না, আমার খারাপ লাগে। তো যেটা এতদিনের স্বপ্ন সেটা পূরণ হবে, সেটার জন্য তুই যে কাঁদিস সেটা খারাপ লাগবে না? না হতে এতদিন পাসনি, সুযোগ ঠিক আছে, একটা সুযোগ পেয়েছি, যা হতে চলেছে, এখন হয়তো সেভাবে হচ্ছে না, পরে সেইভাবে করে নিবি। শুরু তো কর, শুরুটা যদি হয় পরে একভাবে না আরেকভাবে হবে, শুরুই তো হয়েছে। মানে কেউ মনে হয় কোনোদিন আজ পর্যন্ত শুনিনি যে স্বপ্ন পূরণ হচ্ছে তখন মানুষ কাঁদছে। সেটা কাঁদছে আমার জন্য, তাহলে আমার খারাপ লাগে না, মায়ের জন্য কাঁদছি সত্যি। আমি কোনোদিন মাকে ছাড়া থাকিনি, আর মাকে ছাড়া থাকবো এটা ভাবা আমার কাছে খুব প্যাথেটিক। মানে এটা আমার কাছে, মানে এটা শুনতে অনেকে হাসবে, এটাই বেশি ভাগ, তারপরেও আমি কোনোদিন থাকিনি, তো এটাও বেশি তারপর আমার যেইভাবে ইচ্ছা ছিল সেইভাবে প্রথম ইচ্ছাটা আর পূরণ হচ্ছে না, মানে প্রথমবার। আর এটাই আমার জীবনে সব থেকে বড় ইচ্ছা। শুরুটা হোক, জীবন অনেক ভয় আছে, এক একভাবে না এক একভাবে, তোর যেটা চেয়েছিস সেটা এক একভাবে হবে। জানি না, আমার এটা ভেবেই কান্না পাচ্ছে যে আমি হয়তো পেয়েও জিনিসটাকে যেইভাবে পেতে চাই পাবো না। আমার এখনই কান্না পাচ্ছে, এটা আমার কাছে আমি সাই দিতে পারবো, কারণ না শুরু করলে একটা না একটা শেষ হয়। তুই শুরুটা কর ভালোভাবে, তুই হয়তো যেটা চাইছিস সেটা হচ্ছে না, কিন্তু হচ্ছে তো পুরোপুরি না। ওই যে সবার মেন্টালিটি, সবার থট প্রসেস, সবার ইচ্ছা, সবার পূরণ হওয়া আলাদা। আমার মতো করে করতে গেলে আরো যদি 2 বছর পিছিয়ে যায় সেটা ভালো লাগবে, তার থেকে যেটা হচ্ছে সেটা তো ভালো। আচ্ছা দেখা যাক, এটাই পুরোটাই 2 বছর পরে হয়তো তুই যেটা চেয়েছিস সেভাবে হলো, হতেও তো পারে, বা তার 1 বছর পরেও তো হতে পারে, কিন্তু শুরুটা তো হোক। আমার কথা হলো শুরুটা হোক, তো হয়ে থাকে। আজকে ব্লগ আর বেশি বড় করছি না, ঠিক আছে? আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে সারাদিন তো ওখানেই ছিলাম, ওখানের সব কিছু শেয়ার করেছি। আজকে তো এখানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ঘুম থেকে ওঠার পর থেকে তো ওখানে চলে গেছি, ঠিক আছে? ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের জন্য আসতে চলেছে আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ব্লগ, অনেক সুন্দর সুন্দর জায়গা। দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।